আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে তো শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মুবারক। আর তার সাথে আজকে পবিত্র শবে বরাত। তো জুম্মা মুবারক, শবে বরাতের মুবারক জানাই আপনাদের সবাইকে। আজকে রাত আপনার বরকতময় রাত। তো আল্লাহর কাছে দোয়া করি, আমাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের রাতটা বরকতময় করে দেন। আমিন। তো শুক্রবার তো আপনার স্পেশাল কিছু না কিছু রান্না করি প্রত্যেক শুক্রবারই। তো আজকে অ্যা শবে বরাত হওয়াতে তো তেমন কোনো ফিল লাগতাছে না। একদম কোনো ফিলই লাগতাছে না। তো রেগুলার উম বলতে প্রত্যেক শুক্রবার যেরকম রান্না-বাড়া করি, তো ওরকমই মনে হইতাছে। তো আজকেও কিন্তু বাজার আনছি। তো বাজারটা দেখাই নাই। এই বেশ বড় একটা মুরগি আনছি। তো এটা পাকিস্তানি কক মুরগিটা। আর আপনার গরুর মাংস নিয়ে আসছে। তো গরুর মাংস রান্না করব আলু দিয়ে। আর এটা রোস্ট রান্না করতাছি মুরগিটা। তো আপনার অ্যা ক্যাপসিকাম আছে, সবজি রান্না করব। আর পোলাও। আর কি বলবো? অ্যাম ৩০ বছর বিবাহিত জীবনের ফার্স্ট টাইম আমি হালুয়া রান্না করি নাইকা। এমনটা কোনোদিনও হয় নাইকা। কোনোদিনও হয় নাইকা। ৩০ টা বছর আপনার অ্যা প্রত্যেক শবে বরাতে আমি হালুয়া, রুটি যাই রান্না হালুয়া ২-৩ রকমের হালুয়া এগুলা করতাম। কিন্তু অ্যাম এবার করি নাই। কারণ আপনার আমি অনেকটা অসুস্থ। কারণ আমার দাঁতের ব্যথা। আর অ্যাম দাঁতের ব্যথা এমন একটা রোগ আপনার উম কি বলবো? ভিতরের আপনার মন মানসিকতা অ্যা একদমই ভালো থাকে না দাঁতের ব্যথার কারণে। আর হালুয়ার কথা বলি। হালুয়া এমন একটা জিনিস আপনার হাতের জোর অবশ্যই থাকতে হবে। আর অসুস্থ শরীরে তো সম্ভবই না। পসিবল না কোনোদিনও অসুস্থ শরীর নিয়ে হালুয়া বানান। আপনি ০.৫ কেজি হালুয়া বানান আর ৫ কেজি হালুয়া বানান। একই কিন্তু খাটনি। সেম খাটনি। ধৈর্য ধইরা, সময় ধইরা হালুয়া নাড়াচাড়া করতে হবে। ওর পিছনে অনেক সময় দিতে হবে। আপনার হাতের জোর না থাকলে কেউ হালুয়া বানাবেন না। যার হাতের জোর আছে হালুয়া বানাবেন। এটা আমার কাছে এক্কেবারে সোজা কথা। তারপর আমি এখানে সবজিটা বসায় দিলাম। আম দুপুরের রান্না-বাড়াগুলা তো আপনার মনে করেন যতই অসুস্থ হই না কেন, আম এগুলা আমার রেগুলার রান্নার মধ্যেই পড়ে। হ্যাঁ? এগুলা আমার করতেই হবে। প্রতিদিন খাওয়া-দাওয়া তো করতেই হবে। রান্না-বাড়া করতে হবে না? আমি রান্না না করলে আমি নিজেই বা খাবো কি? তাই না? তো যতই অসুবিধা হোক, যতই অসুস্থ থাকি না কেন, রেগুলার রান্না-বাড়া, রেগুলার কাজকর্ম ঘরের সবকিছু করি। দেন হালুয়াটা একটা আ বাড়তি বিষয় ছিল। ওই কারণে আমি বানাইতে পারি নাই। এটাই আসলে। অ্যাম যত দিন যায় মানুষের অ্যাম শরীরের অবস্থার কথা আসলেও বলা যায় না। অ্যাম এটাই আরকি। যাই হোক, তো আমার সাধ্য অনুযায়ী আমার শরীরে যতটুক কুলায় ও ওই অনুযায়ী আমি রান্না-বাড়া আজকে করছি। তো ভাবতাছি অ্যাম রান্না-বাড়া শেষ হলে খাওয়া-দাওয়া করার পরে তানজিনা, তাফসীরকে পাঠাবো লালবাগে। তো লালবাগে আমাদের অ্যা মদিনা মিষ্টির যে দোকানটা, তো মদিনার থেকে আপনার মিষ্টি আনাবো। আর আমাদের পুরান ঢাকার যে জামাই রুটি বিক্রি করে বড়, বড় একটা রুটি আনাবো। তো নামাজের ফাঁকে, ফাঁকে ওদের মিষ্টি জিনিস খাইতে ইচ্ছা করলে খাইলো। রুটি, দেন মিষ্টি। এই এবার মানে খুব অসুস্থর কারণে সিম্পল করার আসলে চেষ্টা করছি আমি। তো আপনার অ্যা তানজিনা তো জন্মের পর থেকে দেখে আসছে। তানজিনা একটু মন খারাপ করছে দুপুর দিকে। পরে যখন মিষ্টি কিনা নিয়ে আসছে, তখন আপনার আস্তে, আস্তে ঠিক হয়ে গেছে। তারপর আপনার এই যে বললাম না ওদেরকে পাঠাবো। ০.৫ ঘন্টা রেস্ট নিয়া তো বিকাল
4:30টার দিকে গেল, আধা ঘন্টাও লাগে নাই। কিনা আইনা পড়ল। দেখেন ৫টা বাজে আইসা পড়ল ২ জনে। তো ওদেরকে বললাম যে মদিনায় অ্যা অনেক ধরনের হালুয়া আছে, অনেক ধরনের মিষ্টি আছে। ওগুলা দেইখা অ্যাম কি বলে? চোখ ঘোলা কইরা ফালাইও না। আমি তোমাদের বইলা দেই, অ্যাম যেটাই নিবা ৪ টা কাঁচাগোল্লা, ৪ টা ছানা, ৪ টা লাড্ডু, ৪ টা করে মিষ্টি যেটাই নিবা ৪ টা করে নিবা। এগুলা নিয়েই আইসা পড়বা। আর বাড়তি এত কিছু দেখতে যাও না। ওগুলা দেখলে চোখ খারাপ হয়ে যাইবগা। কারণ অ্যা আমরা যারা পুরান ঢাকার, লালবাগের আমরা কিন্তু জানি মদিনায় ব্রাইটিস শবে বরাত বলে কথা, ব্রাইটিস হালুয়া, হ্যাঁ? আর অনেক ধরনের আপনার মিষ্টির কালেকশন দেখলে মাথা খালি আপনার ঘুরাবে। কোনটা রেখে কোনটা কিনবেন মন চাইবে আপনার সবই কিনতে। তো ওই কারণে আমি মেয়েরে বইলা দিছি যে, মাথা নষ্ট করা যাবে না। মাথা ঠান্ডা কইরা নিয়ে আসবা। তারপর আপনার এই ১ম এ দেখাইলাম। ওরা তারাবাতি কিনে আনলো। দেন ওইটা হইতাছে আপনার অ্যা সিরাই ভিজা স্পঞ্জ মিষ্টিটা। আর এখানে আপনার লাড্ডু, আম কাঁচাগোল্লা ৪ টা, কাঁচাগোল্লা আছে আর ৪ টা ছানা আছে। তো ওটার নিচেই আছে। লাড্ডু করার জন্য ওর দেখা যাইতেছে না। তারপর আপনার মনে করেন যে অ্যা এটা কি বলে? এটা একটা সমুচা বলে, ক্রিসপি। হ্যাঁ? মিষ্টির সাথে আমরা পুরান ঢাকার কোনো মিলাদে আমরা খাই। আর এটা তানজিনার পছন্দ ২ টা মনসুর মিষ্টি নিয়ে আসছে। আর এটা হইতাছে ফাইনালি আমাদের পুরান ঢাকার জামাই রুটিটা আমরা বলি। হুম? তো এই রুটি ছাড়া আমাদের অ্যাম মেয়ে বিয়ে দিলে মেয়ের শ্বশুরবাড়িতে পাঠাইতে হয় শবে বরাতে। এই রুটি ছাড়া আমাদের চলে না। তারপর আপনাদেরকে দেখাইলাম। তারপর নামাজের ফাঁকে এখন রাত বাজে প্রায় 10:30 পৌনে 11টা বাজে। তো একটু বিনোদনের জন্য একটু ছাদে আসলাম। তো তানজিনা, তারপরে তাফসীর একটু তারাবাত্তি জ্বালাইতাছে। তো আমি একটু ওদের সাথে আসলাম। একটু ভিডিও করলাম। আপনাদেরকেও দেখাই। ছোটবেলায় কে জ্বালাইছেন তারাবাত্তি? কমেন্ট লিখে জানাবেন অবশ্যই। হ্যাঁ? তো এই অ্যাম স্মৃতিটা মনে করায়া দেওয়ার জন্যই আসলে অ্যাম ওদের পিছনে আসলাম একটু মোবাইলটা নিয়া যে না যাই, আমিও একটু ভিডিও করে নিয়ে আসি। তো অ্যাম আবারও বলছি সবার জীবন বরকতময় হোক। তো বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন। কেমন?